لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ওয়ালাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। ইনশাল্লাহ আজকে আলোচনা করব নামাজের উৎপত্তির বিবরণ। যে পাঁচ ওয়াক্ত নামাজ উৎপত্তি হয়েছে কিভাবে, কিভাবে উৎপত্তি হয়েছে এই সম্পর্কে আলোচনা করব। যে হাকিকাতে সালাত কিতাবটা লেখা হয়েছে, যে হাকিকাতে সালাত এই কিতাবের মধ্যে আলোচনা করব যে নামাজের উৎপত্তি ও বিবরণ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় আল্লাহ তাআলা হুকুমে নামাজ ফরজ হয়, এই স্থলে তার সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করব। বুখারী শরীফে কিতাবুস সালাতে লিখেছে যে মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। তো আল্লাহ রসুল সে আদেশে তিনি যখন চলে আসেন, এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন। তো আল্লাহ রসুল বলল যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। তো মুসা আলাইহিস সালাম মুখ ভার করে বললেন যে হুজুর আপনি আপনি করিয়েছেন কি, আপনার উম্মতগণ এত দুর্বল হবে, এত নামাজ পড়তে পারবে না। আপনি একটা কাজ করে আল্লাহর কাছে গিয়ে আপনি কিছু নামাজ কমিয়ে আনুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে তিনি চলে গেলেন। তো তিনি 40 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন, 10 রাকাত করে 10 ওয়াক্ত করে কমিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো 5 ওয়াক্ত নামাজ যে এখানে ফরজ করা হলো, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ হিসাবে নিয়ে আসলেন। তো এমন সময় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে। তো এবার আমরা দেখব যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের যে নামাজটা আমরা পড়ি, যে ফজরের নামাজ, সেই নামাজটা কিভাবে আসলো। এই নামাজটা হলো হযরতে আদম ও মা হাওয়া যখন বেহেশতের মধ্যে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, তখন আল্লাহ তাআলা ক্ষুব্ধ হয়ে এই দুনিয়ায় ভিন্ন ভিন্ন স্থানে নিক্ষেপ করলেন। হযরতে আদম আলাইহিস সালাম স্মরণদ্বীপে আর মা হাওয়াকে জিদ্দায় যখন পাঠিয়ে দিলেন, তো হযরতে আদম এবং পাপের জন্য মা হাওয়া বিচ্ছেদে যে দূরে এত কন্দন করতে লাগলেন। তিনি কি করলেন, বহুকাল পর কেঁদে 350 বছর কেঁদে মা হাওয়াকে সাক্ষাৎ পেলেন না, তিনি কাঁদলেন। এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম তিনি কী করে, আল্লাহ তাআলা তাকে একটা তসবিহ দিয়ে বলে, হে আদম তুমি এই তসবিহটা পড়ো যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই তসবিহটা পাঠ করলেন। তো হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী দিবারাত্রি তসবিহ পড়তে লাগলেন। কিন্তু কন্দর চক্ষু হতে এত অস্ত্র, এত পানি বাহির হলো যে কয়েক শত গজ পরিমাণ 2টি নহর সৃষ্টি হয়ে গেল। যে একটা বনের পশু পক্ষীরা সেই পানি তৃপ্তি সহকারে পান করতেন। আর আদম 300 বৎসরব্যাপী পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রতিনিয়ত উক্ত তসবিহ পাঠ করতেন, কন্দন করতে লাগলেন। তো আল্লাহ তাআলা সেই সময় তিনি কি করলেন, যে আদম আলাইহিস সালাম একদিন কন্দন সহকারে তসবিহ পড়তে পড়তে তিনি বাতুলের ন্যায় ছুটাছুটি করতে লাগলেন। এমন সময় তিনি ধাক্কা খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম তিনি দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। তো ফারিস্তাগণ ব্যতিব্যস্ত হয়ে আল্লাহর দরবারে যাইয়া কন্দনে আর্জি করতে লাগলেন, আল্লাহ আপনার দোস্ত আদম কৃত পাপের জন্য তাকে ক্ষমা করেন, 300 বছর ধরে কন্দন করছে, তাকে মাফ করে দিন। তো আল্লাহ তাআলা বলে, আয় ফারিস্তা, আমি সব জানি, আদমে যদি 1,00,000 বছর ধরে এইরূপ কন্দন তসবিহ পাঠ করে আমি তা কবুল করব না। কারণ কিন্তু যদি সে তসবিহ সহিত আখিরি জামানার নবীর প্রতি যদি নাম পাঠ করে দোয়া কবুল হবে, যদি নাম পাঠ করে তবে কবুল হবে। তো এবং ফারিস্তা দৌড়ে গিয়ে আদম আলাইহিস সালামকে বললেন যে এখানে আদম আলাইহিস সালাম তিনি যখন বললেন, আদম আলাইহিস সালাম বলল যে আপনি বলুন যে কালিমা তয়্যিবা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আদম আলাইহিস সালাম যখন এই আল্লাহ রসুলের নামটা পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। তো এই দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, হে আদম তুমি আমার নামাজ পড়ো, আমার ওয়াস্তে 2 রাকাত পড়ো।
তোমার পিতামাতা হস্তে 2 রাকাত নামাজ পড়ো। আদম পিতামাতা কেউ ছিল না, তাই তিনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের ওয়াক্ত ছিল, সেই হতে ফজরের নামাজ 2 রাকাত ফরজ হয়ে গেল। সেই নামাজ আমাদের দ্বারা মানে কি যে এখানে পাঠিত হয়। তা আল্লাহ তাআলা বললেন যে এই নামাজ আদম আলাইহিস সালামের 300 বছরের তওবা কবুল হয়েছে। তাই উম্মতে মুহাম্মদীগণ এই নামাজ কায়েম করলে প্রত্যেক প্রাককালে তাদের তওবা কবুল হবে। এখানে আদম আলাইহিস সালামের কাছ থেকে ফজরের 2 রাকাত নামাজ হলো। এবার আমরা জোহরের নামাজটা দেখব। জোহরের নামাজের উৎপত্তি কারণ যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন, তিনি বেদাত শিরক সব কিছুকে মানে উদ্ঘাট করে দিয়ে তিনি মানে কি যে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাইলেন। এমন সময় মানে কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন যে তিনি যখন কলেমা প্রচার করতে লাগলেন, তো নমরুদ কি করলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে আগুনে ফেলে দিল। এমন সময় আগুনে যখন ফেলে দেয়, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে ফেলে দিল, এমন সময় ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিময় হয়ে যাও। আল্লাহর আদেশ পেয়ে সেই বিশ্বের সংহারিণী মানে কি মূর্তি ভীষণ অগ্নি পরিণত হয়ে গেল। এবার তার সমস্ত বিপদ অবসান হলো এবং জোহরের ওয়াক্ত ছিল। আল্লাহ তাআলা বললেন হে আদম মানে হে ইব্রাহিম তুমি শুকরিয়া আদায় করো, তাই 2 রাকাত আমার জন্য পাঠ করো। 2 রাকাত বলেন যে আমার জন্য পাঠ করো, 2 রাকাত তো পিতা মাতার জন্য পাঠ করো। তো ইব্রাহিম পিতা মাতা উভয় ছিলেন, তিনি 4 রাকাত নামাজ পড়লেন। তাই এই নামাজ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে হে মুহাম্মদ আমি ইব্রাহিমের জন্য ভীষণ আগুন পুষ্পরূপে পরিণত করে দিয়েছিলাম, জোহরের নামাজ প্রতিষ্ঠাকারীগণের জন্য দুজকের আগুন ফুলসজ্জার পরিণত করে দিব। তাই এই জন্য উম্মতি মুহাম্মদীর জন্য জোহরের নামাজটা ফরজ হয়েছে। অনেক ইতিহাস ছোট্ট করে বলছি। তারপরে আসরের নামাজ উৎপত্তির বিবরণ। আসরের নামাজের বিবরণ হলো আল্লাহ নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আদেশে অপেক্ষা না করে তিনি আবাস ও ভূমি পরিত্যাগ করে চলে যাইতেছিলেন। এমন সময় আল্লাহ তাআলা তার নাফরমানির জন্য ইউনুস উপর অসন্তুষ্ট হলেন। তার উপর খোদার যে এখানে মহিমা অবগত করার জন্য বন্দোবস্ত করলেন। তো ইউনুস আলাইহিস সালামকে মানে দরিয়ার তীরে ফেলে দেওয়া হয়েছিল। মাছের পেটে 40 দিন ছিলেন। তো হযরতে ইউনুস আলাইহিস সালাম যখন মানে কি যে মাছের পেটে ছিলেন, এমন সময় বলে ইউনুস তুমি বলো কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাকে মাফ করে দেব। তাই এই কথা শ্রবণ করে তিনি মানে পাঠ করলে আল্লাহ তাআলা কবুল হয়ে গেল। আল্লাহ কুদরতিতে পেটে মানে কি যে মাছের পেটের বেদনা উপস্থিত হলো, বেদনা অস্থির হয়ে মাছ এক দ্বীপে মানে পৌঁছে গেল। হযরতে ইউনুসকে মাছের পেট থেকে বাহির করা হলো। এই জন্য সেই সময় ছিল আসরের ওয়াক্ত। তাই 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার জন্য বললেন। 4 রাকাত নামাজ ফরজ হলো। যে ব্যক্তি এই নামাজ পাঠ করে আল্লাহ তাআলা তাকে মানে পার্থিব পাপে কারাগার হতে মুক্তি করে দেবেন। মানে কি হযরতে ঈসা মাগরিবের নামাজ, হযরতে মুসা ঈশার নামাজ, এখানে বেতের নামাজ পাঠ করেছিল আল্লাহ রসুল। তা কোনো মানে কি যে তারিখে 5 নামাজ উৎপত্তি বিবরণ সম্বন্ধে মানে আছে আদম দুনিয়া এসেছিলেন রাত্রি ঘনীভূত অন্ধকার দেখে ভীতু হয়েছিলেন, তাই তিনি সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে সুন্দরভাবে বর্ণনা মানে কি করে দিয়েছেন এবং আরও বলেছেন যে আল্লাহ তাআলার নিকটে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। আল্লাহ উম্মতি মুহাম্মদের উপর নামাজ ফরজ করে দেন। তার মৃত্যুর পরে প্রথম স্থানে কবর অন্ধকার হয়ে মুক্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করবার জন্য মক্কা মুআজ্জামা হতে বহির্ভূত হয়েছিল, সেই বেলা দ্বীপ্রহর ছিল। তাই ইসমাইলকে জবাই করার জন্য সে 4টি বিষয় সন্দেহ ছিল। তাই প্রধান সন্দেহ ছিল খোদা আদেশ পূর্ণমাত্র আদেশ হবে কিনা, যা আল্লাহর উপর নির্ভর করা হয়। দ্বিতীয় ইসমাইল অল্প বয়সে নিজের জবাই মানে কি মঞ্জুর হওয়া। আর তৃতীয় ইসমাইল মাতা যায় কি জবাব দেবে। চতুর্থ হাজেরা কেমন করে জঙ্গলে একা জীবন অতিবাহিত করেছেন, এই জন্য মানে কি ইসমাইল বাঁচিয়েছিল। তাই দোয়া মানে কি দুম্বা পাঠিয়ে কুরবানি করা হয়েছিল। এই রকম করে ইব্রাহিম আলাইহিস সালামের উপর মানে কি যে হয়েছিল যে জোহরের নামাজ। এখানে নামাজের 2টো রেওয়াত আছে। তাই ইউনুস আলাইহিস সালামের আসরের নামাজ পড়া এখানেও মানে কি যে কথাগুলো তুলে ধরেছে। মৎস্য উদর হওয়া, অন্ধকার এবং সমুদ্র অন্ধকার কষ্টকর স্থান এবং পুনরায় সে মৎস্য বৃহৎ গ্রাস করার জন্য পেটের অন্ধকারে এবং চতুর্থ রাত্রি অন্ধকারে 4টে অন্ধকার কায়দা মানে কি যে এখানে কয়েদ হয়েছিল বলে এই আসরের নামাজটা হয়েছিল। এবং এখানে বলা হয়েছে
আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে এবং এখানে যে মাগরিবের নামাজের কথা এখানে বলা হয়েছে 3 রাকাত মাগরিবের নামাজ। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে যে 1 রাকাত তার মাতা মরিয়মের জন্য, 1 রাকাত মিথ্যা লোকাত মানে কি বাদ দেওয়ার জন্য এবং মানে কি নামাজ পড়ে মাগরিব ওয়াক্তে তিনি নামাজ পড়ে 3 রাকাত নামাজ আদায় করেছেন। এবং এই রকম করে যে হজরতে মূসা আলাইহিস সালাম নীল নদী পার হয়েছিল, তাই লাঠির জন্য তিনি যে 4টি যে মানে কাজ করে নিরাপদ স্বয়ং বিপদে সংকলিত ভীষণ নদী মানে কি যেখানে গমন করেছিল এবং মানে কি যেখানে নিরাপদে বনী ইসরাইলদের যে এখানে গড়পার গমন করা 3য় পাষাণ ফেরাউনের নিষ্কৃত লাভ করা 14 ফেরাউনের দলবলদের যে নীল নদী ধ্বংস হয়েছিল, তাই মূসা 4টি বিপদে ওদের উদ্ধার করার জন্য তিনি ঈশার নামাজ 4 রাকাত পড়েছিলেন। আর আমাদের নবী 3 রাকাত বেতের নামাজ পড়েছিলেন। তাহলে এই হলো নামাজের উৎপত্তি। তাই নামাজ পড়ার উৎপত্তি যেটা বলা হয়েছে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ মানে কোন কোন নবীর দ্বারায় মানে কি যেখানে হয়েছিল এই সম্পর্কে আমরা আশা করছি বুঝতে পারলাম। যদি কারো কোনো অসুবিধা হয় ইনশাআল্লাহ বলবেন। আবার